প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি এর পক্ষ থেকে আমি সামিনা সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মিষ্টি কুমড়া দিয়ে মুরগির হাড়, গলা এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করি। প্রথমেই আমি কিছু মশলা একটু ভেজে নেব। 2 টুকরো এলাচি দিয়ে দিচ্ছি দারচিনি, একটা তেজপাতা ফালি করে দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নেব। এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে দিব অল্প, তাইলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বাকি লবণ আমি তরকারির সাথে দিয়ে দেব। পেঁয়াজ কিছুটা বাদামি কালার হয়ে এসেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন পেস্ট, আমি একসাথে করে নিয়েছি। আদা রসুন এবং পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পানি, শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব 1 টিস্পুন মরিচের গুঁড়ো, ঝাল খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। হলুদ দিচ্ছি প্রয়োজন মতো, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, গরম মশলা দিচ্ছি 1 টিস্পুন, জিরা গুঁড়ো দিচ্ছি 1.5 টিস্পুন। এখন এই সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। লবণ দিচ্ছি স্বাদ মতো। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশিরভাগই মুরগির হাত এবং গলা এবং পা নিয়েছি। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিব এবং কষিয়ে নিব। আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলো আমি কষিয়ে নিব 5 মিনিটের মতো। আমি এগুলো 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে এগুলো একটু সেদ্ধ করে নেব। যেহেতু মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই মাংসগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। তাহলে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর, যতক্ষণ না মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পরে। সব মাংসগুলোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা একটু কষিয়ে নিব 1 মিনিটের মতো। এরপর আমি ফাইনাল রান্নার জন্য জল অ্যাড করে দিব। আমি মাংস এবং মিষ্টি কুমড়া কষিয়ে নিয়েছি। এখন ফাইনাল রান্নার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। এতটুকুতেই মিষ্টি কুমড়া আশা করি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা খুবই নরম জাতীয়। তাহলে আমি রান্নাটা শেষ করে ফিরে আসছি। মাংস রান্না হয়ে গেছে, মিষ্টি কুমড়ো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর আমার এটা হতে সময় লাগছে 12 থেকে 15 মিনিটের মতো। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা কখনোই খাননি, আশা করি একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।